মুসলমান তাকবীর কি শুধু এই ময়দানে সীমাবদ্ধ থাকবে না দিলে ধারণ করতে হবে? কারণ মুসলমানের এখন আর ঘরে বসে থাকার টাইম নেই। কেন টাইম নেই? সিরিয়া বিজয় হয়ে গেছে। তার মানে আমাদের এখন অস্ত্রে ধার দেওয়ার সময় এসে গিয়েছে। কেন হুজুর? সিরিয়া বিজয় হইলে তো নাকে তেল দিয়ে এখন ঘুমানোর টাইম। কেন? সিরিয়া বিজয় হয়েছে, এখন আমরা একটু শান্তিতে বিজয় দিবস উদযাপন করব, আমরা একটু শান্তিতে বসবাস করব। সিরিয়া বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ বইলা বইলা শুধু খানকায় পড়ে থাকবো, বলে না, ভুলের মধ্যে আছে। কেন? সিরিয়া বিজয় হওয়া এটা কিয়ামতের আলামতের পূর্বাভাস। কেন? কিয়ামতের আগে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ বাহিনী আসবে, এই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইমাম মাহদী নামাজ পড়ানোর আগ মুহূর্তে, ইমামতি করার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে উমাইয়া নামক একটা মসজিদে সিঁড়ি ফেলবেন। ফেরেশতাদের কাঁধে ভর দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে আগমন করবেন। ওই মসজিদের নামাজের ইমামতি করবেন হযরত ইমাম মাহদী। যেই মসজিদে আগমন করবেন সেই মসজিদটা কোথায় তা একটু পরে বলতেছি। তার আগে আপনাদেরকে বলি, বর যখন বিয়ে করার জন্য পাত্রীর বাড়িতে যায় তখন ওই ঘরের লোকজন পাত্রীর বাসা পরিষ্কার করে। কি করে? পরিষ্কার করে। কেন? বর আসতেছে, বর যাত্রী আসতেছে, এই জন্য এই জায়গায় কোনো ভেজাল আর যেন থাকে না, সব জায়গা পরিষ্কার কইরা বরদের আসার জন্য রাস্তাকে ক্লিয়ার রাখে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বরের ভূমিকা, নেতার ভূমিকায় আসতেছে। আসবে কোথায়? এমন একটা জায়গায় আসবে যেই জায়গা আল্লাহ পাত্রীর বাড়ির মতো করে পরিষ্কার করে দিচ্ছেন। সেই জায়গাটা হলো উমাইয়া মসজিদের এরিয়া। এই উমাইয়া মসজিদটা হলো সিরিয়াতে। সিরিয়ার ভিতরে উমাইয়া মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে। তাহলে ওই জায়গাটা হঠাৎ করে আল্লাহ পরিষ্কার করে দিলেন কেন? কারণ কি? যে সময় মানুষ সবাই ইসকন ইসকন বলে চিৎকার করে, যখন মানুষ দিল্লির বিরুদ্ধে চিৎকার করে, যখন মানুষ গাজার পক্ষে কাঁদে, যখন মানুষ ফিলিস্তিনের পক্ষে কাঁদে, যখন মানুষ ইসরায়েলের পক্ষে কাঁদে, যখন মুসলমানদেরকে নির্বিচারে মারা হয়, ঠিক যখন কেউ সিরিয়ার কথা বলে না, এমন মুহূর্তে আল্লাহ টুস করে সিরিয়ার বিজয় দান করলেন। কেন? ওই যে আল্লাহ পরিষ্কার করতেছে যাতে করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার রাস্তা সহজ হয়ে যায়। কারণ ইহুদিদের মূল টার্গেট ছিল ওই মসজিদ। সিরিয়া বিজয়ের কয়েকটা টার্গেটের ভিতরে ওরা সিরিয়া দখল করতে চেয়েছিল, এর মধ্যে কয়েকটা টার্গেটের ভিতরে একটা টার্গেট ছিল ওই মসজিদ। কেন ওই মসজিদ ছিল? ওই মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে তখন ওদের নেতাদেরকে তো হযরত ঈসা আলাইহিস সালাম মারবে। ওদের নেতা কারা? ইহুদিদের নেতা। হাদিসের মধ্যে আসছে ইহুদিরা দাজ্জালকে ওদের নেতা মনে করে। আর দাজ্জালের সাথে ৭০,০০০ সৈন্যবাহিনী দাজ্জালের সাথে কুফরির বাক্য ছড়ায় বেড়াবে। দাজ্জালের সাথে প্রহরী হিসাবে ৭০,০০০ সৈন্যবাহিনী থাকবে। হাদিসের মধ্যে আসছে ওই ৭০,০০০ সৈন্যবাহিনী হলো ইহুদিরা। এই জন্য ইহুদিরা সিরিয়াকে দখল করতে চেয়েছে। সিরিয়াকে দখল করতে চেয়েছে কেন? দাজ্জালকে যে মারবে সে যেই মসজিদে আসবে সেই মসজিদ যেন আমরা গুড়িয়ে দিতে পারি। ওই মসজিদ গুড়িয়ে দিলে কি হবে? আল্লাহর নবীজির যে ভবিষ্যৎবাণী হাদিস, ওই হাদিস আমরা মিথ্যা প্রমাণ করতে পারবো। এই জন্য সিরিয়ার মসজিদগুলাকে ওরা গুড়িয়ে দিতে চেয়েছে। কিন্তু আল্লাহর সিস্টেম ভিন্ন। আল্লাহ চাওয়া আলাদা, আল্লাহর সিস্টেম ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহূর্তে ওরা ওই মসজিদ গুড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল, যেই মসজিদে ওদের শত্রু হযরত ঈসা আসবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ সিরিয়াকে বিজয় দান করলেন। কেন? তার মানে হযরতে ইমাম মাহদী এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার সময় আর বেশি নাই।
অতএব মুসলমান আর ঘরে বসে থাকলে চলবে না, সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা পালন করতে হবে, মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা পালন করতে হবে। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আজকে যদি মুসলমান সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা পালন করে, মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা পালন করে, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, এক ইস্কন নয়, লক্ষ কোটি ইস্কন মুসলমানদের দেখটা তুলে তাকানোর ক্ষমতা রাখবে না। নারে তাকবীর, নারে তাকবীর, ইস্কনিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, তাহলে এখন কি করতে হবে? এখন কি করতে হবে? শুধু তাকবীরে চলবে না। তাকবীর যদি শুধু থাকে, ভিতরে যদি অস্ত্র না থাকে, আমি শেষ হয়ে যাব। আর অস্ত্র যদি ভিতরে থাকে, আমার তাকবীরে বাতিল থরথর করে কাঁপবে। কিন্তু সিস্টেম বদলে গিয়েছে। আগে সাহাবায়ে কেরাম একজন তাকবীর দিত, ওরা থরথর করে কাঁপতো। আর আমরা তাকবীর দিয়ে অগোচর দেখলে আমরা বড় ডরে বসে যাই। ঠিক না ভাই? ঠিক। কেন? আমাদের অস্ত্র দুর্বল। সেই অস্ত্র কোন অস্ত্র? সেই অস্ত্র হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সেই অস্ত্র হলো ঈমানের অস্ত্র। আমাদের ঈমান নামক অস্ত্রকে ধার দিতে হবে। মুসলমানদের প্রধান অস্ত্র হলো ঈমান। এই অস্ত্র যদি ধার না থাকে, আমাদের ঈমান ওই যে আমি সকালে মুসল্লি, বিকেল বেলা আমি কিরে কই যাও? হুজুরকে বিরুদ্ধে মিছিলে যাই। মিছিলে গেলে কি দিব? একটা করে 7 আপ দিব, বাস ঈমান বিক্রি করে হুজুরকে বিরুদ্ধে মিছিলে চলে যাই। আমার ঈমানের অবস্থায়। তাহলে ঈমানকে যদি আমি, অস্ত্রকে যদি ধার দিতে চাই, আমার ধার করার বস্তুর দরকার। ধার করার কি দরকার? অস্ত্রকে ধার করার বস্তু আছে না? বটিকে ধার করার বস্তু আছে না? অস্ত্রকে ধার করার বস্তু কি? অস্ত্রকে ধার করার বস্তু হলো নেক আমল। এজন্যই আপনি খেয়াল করেন, কোরআনের যেই জায়গায় আল্লাহ ঈমানের কথা বলছে, ওখানেই আমলের কথা আছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন ঈমান এবং আমল। তার মানে বোঝা গেল, দাজ্জাল আসার আগে ওই ব্যক্তিরা মুনাফিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, যারা বলে হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। কারণ তার অস্ত্র আছে কিন্তু অস্ত্রের ধার নাই, কারণ তার আমল ঠিক নাই। হুজুর দাড়ি রাখি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। আমরাও বলবো ঈমান ঠিক আছে, বোথা অস্ত্রের মতো। কিসের অস্ত্রের মতো? ওই ঈমান দিয়ে আপনি যুদ্ধ চালাতে পারবেন না। এই জন্য আমাদের এখন সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের গুনাহমুক্ত জিন্দেগি করতে হবে। গুনাহমুক্ত জিন্দেগি করতে হবে। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আর করব না, ইস্তিগফারের আমল চালু করতে হবে। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক বলি আমি। তো বলতেছিলাম 3 নাম্বার, আল্লাহ ওয়ালাদের জন্য নবীজি কিভাবে রহমত। নবীজি জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দেয়। এত দরকার আছে নি? আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। আচ্ছা হুজুর, আল্লাহ ওয়ালাকে বাইরে থেকে দেখে বুঝবো কিভাবে? শোনেন শোনেন শোনেন, অনেক সময় আল্লাহ ওয়ালা বাহির থেকে দেখে বোঝা যায় না। দেখতে মনে হয় রিকশা চালায়, কিন্তু আল্লাহ ওয়ালা দেখতে মনে হয় ঝাড়মুড়ি বিক্রি করে, কিন্তু আল্লাহ ওয়ালা। এই জন্য সবচেয়ে বড় সতর্কতা অবলম্বন করা উচিত। সবচেয়ে বড় সচেতন মুসলমান হলো সে, যে নাকি তার মুখ এবং হাত থেকে অন্য ভাইকে নিরাপদ রাখে, অর্থাৎ তার হাত এবং মুখ থেকে অন্য একজন ভাই নিরাপদ, অর্থাৎ সে কোনো ব্যক্তিকেই কখনো কষ্ট দেয় না। বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ ওয়ালা কেউ কষ্ট দিব না? বলেন
সাধারণ মুসলমানকেও কষ্ট দিব, কারণ একজন সাধারণ মুসলমানকেও আল্লাহ ওয়ালার চেয়ে উঁচু মাকাম এক সময় দিয়ে দিতে পারে। কেমনে আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন জীবদ্দশায়, উনি যখন জীবিত ছিলেন, তৎকালীন জামানায় উনার চেয়ে বড় মুহাদ্দিস খুঁজে পাওয়া মুশকিল ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর ওনার একজন শাগরেদ স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে শাগরেদ স্বপ্নে জিজ্ঞাসা করলেন, হযরত আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? আল্লাহ কি আপনাকে জাহান্নাম দিয়েছে না জান্নাত দিয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে কৌতূহল নিয়ে, আকর্ষণ নিয়ে প্রশ্ন করে, হযরত আপনি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আপনি জামানার শ্রেষ্ঠ ওলি, আপনি জামানার সবচেয়ে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। এখন তো ঘরে ঘরে মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ। কিন্তু এদেরকে যদি বলি হযরত 5টা হাদিস সনদ সহকারে শোনান, আমতা আমতা করবি। 5টা হাদিস সনদ সহকারে মুহাদ্দিস খুঁজে পাওয়া কঠিন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এরা কেমন ছিলেন? ওই জামানার একজন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এইরকমই একজন ইমাম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের ভিতরে ওনার শাগরেদ জিজ্ঞাসা করলেন, হযরত আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে? আপনাদের প্রশ্ন দেখতে পারে, হুজুর স্বপ্নের কথা কি আবার সত্য নাকি? আচ্ছা, উত্তর আমি হাদিস থেকেই দিয়ে দিই, আমি নিজের থেকে পণ্ডিতি করে উত্তর দিব না। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় যায়, আস্তাকুহুম রুইয়া আস্তাকুহুম হাদিসা, যাদের কথা সত্য তাদের স্বপ্ন সত্য, রাগ করবেন না। বাস্তব কথা হলো যাদের কথা মিথ্যা এদের স্বপ্ন মিথ্যা। ওবায়দুল কাদের এদের কথা ছিল মিথ্যা, এরা বাংলাদেশ নিয়ে যেই স্বপ্ন দেখেছিল যে ইসলাম মুক্ত বাংলাদেশ গড়বে, এদের কথাও মিথ্যা, এদের স্বপ্নও মিথ্যা। যাদের কথা সত্য এদের স্বপ্ন সত্য। আমরা পাই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে যিনি স্বপ্ন দেখেছেন আর ওই ব্যক্তিটা সত্যবাদী ছিলেন, তার কথাও তাহলে সত্য, তার স্বপ্নও তাহলে সত্য। উনি স্বপ্ন দেখছেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করতেছে, হযরত আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ আমার সাথে অনেক ভালো আচরণ করেছেন। আমি যেটা কল্পনা করি নাই এর চেয়ে বড় জান্নাত, এর চেয়ে দামি জান্নাত, এর চেয়ে অকল্পনীয় জান্নাত আল্লাহ আমাকে দান করেছেন। কিন্তু শোনো, আল্লাহ আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি ছিল, ওই কামারও মারা গেছে। ওই কামারকে আল্লাহ যেই মাকাম দান করেছেন, আমাকে আল্লাহ ওর ধারে কাছেও নেয় নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। একজন কামারকে আল্লাহ যেই মাকাম দান করেছেন, এই কামারের ধারে কাছেও আমি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হইতে পারি, আমি জামানার শ্রেষ্ঠ ওলি হইতে পারি, কিন্তু আল্লাহ ওই কামারকে যে অবস্থানে নিয়েছেন এর ধারে কাছেও আমি যাইতে পারি নাই। এমনকি কামার যেই জান্নাতে থাকে ওই জান্নাতের ঘ্রাণও আমি পাই না। তাহলে আল্লাহ ওই কামারকে এত উঁচু মাকাম দান করেছে। ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর ওই কামারের বাড়ি গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কামরার দরজা, ওই দরজা বরাবর তার বাড়ি। ওখানে বৈশা উনি লোহা পিটাইতেন। ওই বাড়ির ভিতরে লোকদেরকে জিজ্ঞাসা করছে যে ইতিপূর্বে কয়েকদিন আগে এই জায়গায় কোনো কামার মারা গিয়েছে কিনা? হ্যাঁ মারা গিয়েছে। কামার চিনেন তো আপনারা? লোহা পিটায় এই শ্রমিক ভাইরা। হুজুর আমগো লাগা কোনো ওয়াজ করে না, দেখেন এটা আপনাদের ওয়াজ। কামার লোহা পিটায়, শ্রমিক ছিল, শ্রমিক পরিশ্রম কইরা দিন আনে দিন খায়। এই ব্যক্তিটাকে আল্লাহ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসের চেয়ে উঁচু মাকাম দান করেছেন জান্নাতে। কেন 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 দান করলেন? উনি জিজ্ঞাসা করতেছে, ইতিপূর্বে কামার মারা গিয়েছে, ওনার স্পেশাল কি কোনো আমল ছিল কিনা? বাড়ির লোকজন বলে না, স্পেশাল কোনো আমল ছিল না। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উনিও 5 ওয়াক্ত নামাজ পড়তো, এর বাহিরে স্পেশাল কোনো আমল ছিল না। তবে
আমরা দেখেছি সবসময় আব্দুল্লাহ ইবনে মুবারকের দরজার দিকে ওনার চোখটা থাকতো। যখনই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নামাজের আগ দিয়ে আজান দিত, আজানের সময় আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদে যাওয়ার জন্য বের হয়ে যাইতো, তখন উনি কাজ বন্ধ কইরা আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে আফসোসের নিয়তে তাকায় থাকতো। কি আফসোস? উনি আফসোস করতেন সব সময়, আহারে আমার বাড়ির সামনে আমার এই ছোটবেলার খেলার সঙ্গী আল্লাহ তাকে জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছেন, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন, কিন্তু আমি কিছুই হইতে পারলাম না, আমি একজন সাধারণ কামার রয়ে গেলাম। আল্লাহ তার জান্নাতে কত উঁচু মাকাম দিবে, আর আমার কবরের অবস্থা কি হবে? মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না, মনে হয় আমি জাহান্নামে চলে যাইবো। এই একটা আফসোস নিয়ে উনি লোহা পিটানো বন্ধ কইরা আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় আফসোস করতেন যে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আমার সামনে, কিন্তু আমি কিছুই হইতে পারলাম না। এছাড়া আর তার আলাদা কোনো বড় আমল ছিল না। ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ আমার আর বুঝতে বাকি নাই, এই আফসোসটুকু আল্লাহ এমন কবুল করছেন জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, জামানার শ্রেষ্ঠ ওলির যে উঁচু মাকাম আল্লাহ এই আফসোসের কারণে জান্নাতে দিয়ে দিয়েছে। তাহলে একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য গার্মেন্টসে কাজ করলেও যথেষ্ট, গার্মেন্টসে কাজ কইরাও আল্লাহ ওয়ালা হইতে পারে। কেমনে কই হইতে পারে? আল্লাহর প্রতি মোহাব্বত দিলে থাকবে। হর চাকাহি বাসু লেকিন আন্দুকে দিওয়ানা বাস, হর চাকাহি বাসু লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুসে বাসু বা খুদা দিওয়ানা বাস। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় আলেম হওয়া জরুরি না, বড় আবেদ হওয়া জরুরি না, বড় বৈজ্ঞানিক হওয়া জরুরি না। ইবলিসের ভিতরে তো সবই ছিল। 1 নাম্বার, ইবলিস বড় আলেম ছিল। 2 নাম্বার, ইবলিস বড় আবেদ ছিল। 3 নাম্বার, ইবলিস বড় আকেল ছিল, মানে ইবলিস আলেমও ছিল, ইবাদতকারীও ছিল। এমন ইবাদত করেছে আপনি যেই জায়গায় বসা সেই জায়গায় ইবলিসের সিজদা ছিল। এমন বড় আলেম আজ ছিল ইবলিসে। আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটা ইতিহাসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ ইবলিসকে, ফেরেশতাদের জাত নয় ইবলিস হলো জিন, ফেরেশতা হলো নূরের তৈরি, ইবলিস হলো আগুনের তৈরি। তারপরেও আল্লাহ ইবলিসের ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে, ইবাদতের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন, যাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা। তাহলে ইবলিস এত বড় আলেম ছিল, ইবলিস এত বড় আবেদ ছিল, ইবলিস এত বড় যুক্তিবাদী বৈজ্ঞানিক আকেল ছিল, কিন্তু 4 নাম্বার, ইবলিসের ভিতরে ইশক ছিল না, আশিক ছিল না। ইবলিস আল্লাহর প্রতি মহব্বত কম ছিল, আল্লাহ ওয়ালাদের প্রতি মহব্বত কম ছিল, নবীদের প্রতি মহব্বত কম ছিল। এই জন্য আল্লাহ এই ইশক থাকার কারণে আল্লাহ ইবলিসকে মুআল্লিমুল মালাইকা ওই জায়গা থেকে নামটা কাইটা দিয়া শয়তানদের সর্দার বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য আপনি কত বড় আলেম হইবেন, ইবলিসের চেয়ে বড় আলেম তো আর হইতে পারবেন না, ইবলিসের চেয়ে বড় ইবাদত তো আর করতে পারবেন না। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত না, বড় ইবাদত গুজার বান্দা হওয়া জরুরি না, বেশি জেহেন থাকা জরুরি না। আল্লাহকে পাওয়ার জন্য দিলের দরদ বড় জরুরি, ইশকে বড় জরুরি, প্রেম বড় জরুরি। হযরত প্রেম আল্লাহর প্রতি, আল্লাহ ওয়ালাদের প্রতি প্রেম, এটা বুঝাবো কেমনে? বলে এটা বুঝাবেন এমনে, পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের হবেন না। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনার সব সঙ্গীরা পর্দা করবে না, কিন্তু আপনি নিয়ত করেন আর একদিনের জন্য আমি বেপর্দায় বের হব না। আপনার কোন সঙ্গীরা নামাজ পড়ে না, আপনি নিয়ত করেন আমি একদিনের জন্য নামাজ ছাড়বো না। আল্লাহর প্রতি প্রেম আমি প্রতি 5 ওয়াক্তে বুঝাবো, বাস আর কিছুর দরকার নাই। আল্লাহ আপনাকে এই উসিলায় আল্লাহ ওয়ালাদের মাকাম জান্নাতে দিয়ে দিবে। তাহলে গার্মেন্টসে কাজ কইরাও আল্লাহ ওয়ালা হওয়া যায়? হ্যাঁ যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক